তো এই গিয়ার বক্সটা কী গাড়ির গিয়ার বক্স বা তার মধ্যে কি কি ফল্ট এবং আমরা এই ফল্টের কারণে কি কি জিনিস আমরা চেঞ্জ করেছি বা কোন কোন জিনিসের কারণে তার মধ্যে ফল্ট সব কিছুই আজকে এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্যারাজ টুল SML। তো আমি রাজু। তো চলো শুরু করি আজকের মূল কাহিনী। তো এই গিয়ার বক্সটা হলো টাটা 407 BS3 ফার্স্ট মডেলের গিয়ার বক্স। তো এই গিয়ার বক্সটার মধ্যে যে ফল্টটা ছিল, আগেই বলি এই ফল্টের যে মূল কারণ। তো ফল্ট ছিল 3 নম্বর গিয়ার অটোমেটিকলি ফ্রি হয়ে গিয়েছিল। তো এই ফ্রি হওয়ার কারণে 1, 2, 4, 5 আর ব্যাক গিয়ার এগুলোই গিয়ার লাগতো, আর যে 3 নম্বর গিয়ারটা লাগতো না। মানে কি 3 নম্বর গিয়ার লাগালে লাগতো কিন্তু গাড়ি মুভমেন্ট করতো না। তো তার জন্য আমরা গিয়ার বক্সটা খুলি। তো খুলে দেখি যে 3 নম্বরের মধ্যে যে স্লিপ থাকে, ওই স্লিপের যে দাঁত, এই দাঁতগুলা সব ফ্রি হয়ে গিয়েছিল মেইন শ্যাফটের মধ্যে। তো আমরা সবগুলা পিনিয়নই আমরা ডিসমেন্টেল করে তার মধ্যে যে 3 নম্বরের স্লিপ, হাফস আর গুটকা লক এইগুলো আমরা চেঞ্জ করি। তো নতুন ব্রাশও আমরা আনি 3 নম্বরে। তো নতুন ব্রাশটা লাগিয়ে দিকে গিয়ে গিয়ারটা জাম হয়। তো তার জন্য আমরা নতুন ব্রাশটি আর এই পিনিয়নের মধ্যে লাগাইনি। পুরনো যে ব্রাশ ছিল, পুরনো ব্রাশটি মোটামুটি 70% ভালো ছিল। তো পুরনো ব্রাশটি আমরা লাগিয়ে দিই। তো লাগিয়ে দিয়ে তো এখন ফিটিং করা চলছে মেইন শ্যাফটের মধ্যে একে একে সবগুলা গিয়ার। তো এই গিয়ারগুলা ফিটিং করে তারপর মেইন শ্যাফটটা গিয়ার বক্সের মধ্যে ফিটিং করব। তো এই মেইন শ্যাফটের সঙ্গে সঙ্গে আমরা কী করি যে ব্যাক গিয়ারের মধ্যে যে ব্যাক গিয়ারের পিনিয়ন, আইডেল পিনিয়ন, এই আইডেল পিনিয়নটা চেঞ্জ করি। তো আইডেল পিনিয়নে চেঞ্জ করার যে মূল কারণ, পিনিয়নের যে দাঁত, এই দাঁতগুলো সামনে সবগুলি খেয়ে পুরোপুরি পালিশ হয়ে গিয়েছিল। আর তার সঙ্গে যে ব্যাক গিয়ারের শ্যাফটটাও চেঞ্জ করি। আর তার সঙ্গে যে মেন কাউন্টার শ্যাফট, এই কাউন্টার শ্যাফটের দুই সাইডের 2 বিয়ারিং এগুলো আমরা চেঞ্জ করি। তো এই হলো যে আজকে যে গিয়ার বক্সের যে মূল কাজ। আর এই গিয়ার বক্সটা খুবই ক্রিটিক্যাল। তার মধ্যে একটা এই কোণ, এই গিয়ারের স্লিপ বলা হয়, ওই স্লিপটা খুলতে গিয়ে আমাদের অনেকটাই পরেশানির মধ্যে পড়তে হয়েছিল। কারণ 2 গিয়ারের মাঝখানে লক থাকার কারণে আমরা লেদের মধ্যে প্রেসার দিয়ে খুলতে পারিনি। তো তাকে হিট দিয়ে কোনোভাবে কষ্ট করে খোলা হয়েছিল। তো এই ফল্টগুলা, মূল যে ফল্ট, এই ফল্টগুলো দূর করে তো একে একে সবগুলা পিনিয়ন ফিটিং করা চলছে। তো ফিটিং করে দেখব গাড়ির মধ্যে গিয়ার বক্সটা লাগিয়ে স্টার্ট দিয়ে যে আমাদের যে কাজ আমরা করেছিলাম সেই কাজটি কতটুকু সাকসেসফুল হলো কি না হলো। তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি স্কিপ করো না। আর স্কিপ করলে বুঝতে পারবে না যে গিয়ার বক্সের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে বা কিভাবে গিয়ার বক্সটা বানাতে হয় এবং কি সমস্যার কারণে গিয়ার বক্সটা খোলা হয়। তো কিছুই বুঝতে পারবে না। তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। তো আমাদের যে কাজ, এই কাজগুলা একমাত্র যে ড্রাইভারই বলতে পারবে যে কাজগুলা কিভাবে করতে হবে না হবে এবং গাড়ির মধ্যে কি ফল্ট এবং কিসের ফল্টের কারণে আমাদের এই জিনিসগুলা খোলা। তো ড্রাইভার যদি অ্যাকুরেট না বলে তো আমরা কাজ পুরোপুরি 100% সাকসেসফুল করতে পারবো না। তো গাড়ির মধ্যে যে কোনোই ফল্ট হোক, প্রথমে কিন্তু ড্রাইভারই বলতে পারবে যে গাড়ির মধ্যে আমার এই ফল্ট আছে। তো কারণ ড্রাইভারই গাড়িটা চালানোর পরে সে বুঝতে পারে যে গাড়ির মধ্যে আমার এই ফল্ট আছে, এই ফল্টের জন্য আমার এই সমস্যা করে। তো আমরা এই ড্রাইভারের কথা অনুযায়ী আমরা জিনিস খুলি এবং খুলে তার মধ্যে কি ফল্ট, এই ফল্টটা দেখে রিপেয়ারিং করার চেষ্টা করি। তো আশা করি তোমাদের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ তোমাদের সাপোর্টেই আমি ভিডিও বানানোর যে অভিজ্ঞতা সেগুলোই আমি করতে পারবো। তো তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে।
তো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটি। তো এখন আমাদের যে গিয়ার বক্সের মধ্যে যে কাউন্টার শেফট, এই কাউন্টার শেফটের যে সাইডের সিম, এই সিমগুলো সেটিং করা হয়ে গেছে। তো এখন আমরা যে গিয়ার বক্সের যে মূল যে জিনিস মেইন শেফট, এই মেইন শেফটটা এখন ফিটিং করা চলছে। তো এই মেইন শেফটের মধ্যে পুরোপুরি গিয়ার্স সবগুলোই অ্যাকুরেটভাবে সেটিং করা হয়ে গেছিলো আগেই। তো এখন মেইন শেফটটা ফিটিং করা চলছে। তো মেইন শেফটটা ফিটিং করে পিছনের যে ব্যাক কভার, এই ব্যাক কভারটা লাগিয়ে দেব। ব্যাক কভারটা লাগিয়ে সামনের যে টপ গিয়ার, এই টপ গিয়ারটা ফিটিং করে নিলেই আমাদের গিয়ার বক্সটা কমপ্লিট। আর গিয়ার বক্সের যে মেইন হাউজিং, এই হাউজিংটা ইঞ্জিনের মধ্যেই ফিটিং করা আছে। তো টাটার তো সিস্টেম যে হাউজিং থাকে ইঞ্জিনের সঙ্গে, তো হাউজিংটা খুলতে হয় না। তো বাকি যে বক্সের যে আইটেমগুলা সবগুলোই ইঞ্জিনের সঙ্গে অ্যাটাচ করা আছে। তো গিয়ার বক্সটা তুলে বাকি যে নাট বোল্ট, হাউজিংয়ের যে 4টে নাট বোল্ট, এই 4টা নাট বোল্ট আর গিয়ার বক্সের যে মাউন্টেন, এই মাউন্টেন লাগিয়ে নিলে আমাদের গিয়ার বক্সটা পুরোপুরি রেডি। তারপর গাড়িটা স্টার্ট দিব, স্টার্ট দিয়ে দেখব গাড়িটা রানিং করে যে আমাদের কাজটা কতটুকু সাকসেসফুল হলো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করার জন্য। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেল কোনো দিনই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তো আমি আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে। তো ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকো, ভালো থাকো।